মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো আমরা এখন 5টা বাজে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্ট টোল গেট আমরা পার করছি এখন। আমরা এখন একটু দাঁড়িয়েছি, গাড়িতে হাওয়া দিচ্ছে সেই জন্য। হ্যাঁ, এই যে এই একটা গাড়ি, আমাদের গাড়ি, আর ওই হচ্ছে আর একটা দাদাদের গাড়ি। আর এই যে আমাদের দাদা। এই সবাই একটু হাই বলে দাও। এই যে অভিদা, শান্তনুদা, আর দাদার নাম আমি জানি না। আচ্ছা, দাদা সন্দীপ দা। এই যে দেখো, আর এই যে এখানে আমাদের লেডিস হবে না, লেডিস যে দেখে নাও, সোয়াতে লেখা দি, বনশ্রী দি, আর সমাধি, আর দিদির তো নাম জানি না, দীপিতা। আচ্ছা, দীপমিতা দি। দেখো, আর জায়গাটা দেখো কি সুন্দর, জাস্ট অসাধারণ। আর এখানে একটা সামনে আমরা পুকুর মতো দেখতে পেয়েছি, এখানেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মঙ্গল করতে যাচ্ছ? এই যে কি হচ্ছে, ঘুমাবে তুমি? ঘুমাবে না? এই যে ম্যাচিং, বাবা আর মেয়ে দুজনে ম্যাচিং। আমিও ম্যাচিং, এই যে আমিও ম্যাচিং। এখন ঘড়িতে বাজে 6:14, আর আমরা এখন মেমোরিটা মগরাহাট ক্রস করে মেমোরির মধ্যে দিয়ে যাচ্ছি। মেমোরি একটা জায়গার নাম, দেখুন
একদম মোড়ের যে বাড়িটা আছে ছোট ছিলাম, আমরা অনেক কিছুই করতাম, ছোটাছুটি করি। আমি সার্চ করছি। এই যে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি রেলওয়ে গেট, এখানে গেট পড়ে গেছে তাই দাঁড়িয়ে গেছি। এই যে আমাদের হিরো বেরোচ্ছে গাড়ি থেকে। মোটরোলা 50 প্রো, হ্যাঁ 4টে দিলে ভালো আসলে দেখো আছে মোটরোলা 8 আমার কাছে এসছে। একটা স্মাইল করো, আমি তোমার ভিডিও করছি, স্মাইল করো। মেম্বার বসে গাড়িতে বসে বসে পা ব্যথা হয়ে গেছে, ওদের গাড়িতে বসে বসে পা ব্যথা হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, সেই জন্য আসছে না। আমরা শক্তিগড়ে চলে এসেছি কিছুক্ষণ আগেই। আমরা এখন শক্তিগড়ের যে বিখ্যাত যে ল্যাংচা সেটা আমরা টেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছেন উল্টো দিকে ল্যাংচা ভবন রয়েছে, আর ল্যাংচা ভবনের ঠিক উল্টো পাশেই রয়েছে সীতাস ল্যাংচা হাব। এখানে আমরা যে একটু ফাঁকা ফাঁকা দেখলাম, তাই আমরা কিন্তু এখানেই ঢুকে পড়লাম ল্যাংচা খাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের সকল মেম্বাররা, সদস্যরা এখানে সবাই কিন্তু রয়েছে। বন্ধুরা আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেখুন লুচি আর তরকারি। তোর মুখ ভেঙে গেছে কেন রে? তাতে কি হয়েছে? শক্তিগড়ের ল্যাংচা কিন্তু আমরা খাচ্ছি, দেখুন
ল্যাংচাটা কেমন লাগছে আন্টি? হ্যাঁ, দারুন। বন্ধুরা, আমরা ল্যাংচা খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সীতাস ল্যাংচা হাত থেকে। তারপরে কিন্তু আমরা ওদিকে দেখুন সবাই সেলফি তুলছে। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট গাড়ি, এটা আমাদের দ্বিতীয় গাড়ি, আর একটা আমাদের গাড়ি রয়েছে ওইখানে। আর এই হচ্ছে আমাদের সবাই, দেখুন এখানে সবাই কিন্তু দেখুন সবাই এখন ছবি তুলছে। এই যে আমরা আবার কিন্তু আমাদের গন্তব্যস্থলের জন্য আমরা অলরেডি চলছি। এখন আমরা শক্তিগড় রয়েছি, আর মোটামুটি ম্যাপ অনুযায়ী এখনো দেখাচ্ছে ঘন্টা দেড়েক সময় লাগতে পারে আমাদের বোলপুর। আমাদের যে হোমস্টে আছে বসুন্ধরা বাগানবাড়ি, সকালের যে পরিবেশটা অত্যাধিক সুন্দর, মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আর যারা এই রোডে মানে মর্নিংয়ে ড্রাইভ করেছেন তারা তো অলরেডি জানেন যে এখানে কতটাই মানে সুন্দর লাগে এই রোডে মানে ড্রাইভ করে। আর রোড ট্রিপের জন্য এই যে ওয়েটা আছে মানে শান্তিনিকেতন বোলপুর যাওয়ার, মানে কলকাতা টু, এটা কিন্তু মানে যারা ড্রাইভ ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা ভীষণ ভালো একটা অপশান। আর যদিও আমাদের গাড়ি নিয়ে এই প্রথম আমরা বোলপুর যাচ্ছি, শান্তিনিকেতন যাচ্ছি। আর আমরা আগে অনেকবার ভিডিও দেখেছি, অনেক বন্ধু বান্ধব গেছে, তাদের কাছে শুনেছি, কিন্তু আজকে কিন্তু আমরা সেটা কিন্তু চাক্ষুষ করব। ওখানে গিয়ে আমাদের চাক্ষুষ অভিজ্ঞতা হবে, সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তাহলে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ভুল করেই আমরা একটা অন্য রাস্তায় চলে এসেছি। ভুল নয়, এখান দিয়েও যাওয়া যায়, কিন্তু সেটা আমরা আবার মানে সঠিক রাস্তায় যাওয়ার জন্য আমরা একটা রোড পেয়েছি, মানে কানেক্টিভ ওয়ে। জাস্ট আপনারা দেখুন দুধারের যে গাছপালা, একেবারে মাঠ, সবুজ মাঠ, দেখুন ভীষণ ভীষণ সুন্দর লাগছে। দেখুন, আর এখন আমি গাড়ি চালাচ্ছি না, এখন চালাচ্ছে শান্তনুদা গাড়ি চালাচ্ছে। আর হচ্ছে এই যে পিছনে দেখছেন, পিছনে এনারা সব রয়েছে। এখন আমরা সব চেঞ্জ করে জায়গা চেঞ্জ হয়ে গেছে। অলরেডি কিন্তু ঢুকে গেছি বোলপুরে। আপনারা দেখুন ট্রাকের পর ট্রাক এখানে দাঁড়িয়ে আছে আলু বোঝাই করে। এগুলো কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু এগুলো কিনে নিচ্ছে এবং সেগুলোই কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। দেখুন মাইলের পর মাইল দাঁড়িয়ে আছে ট্রাক্টর। এই যে দুপাশে যে দেখছেন, এই যে সবুজে ঘেরা যে বিস্তীর্ণ এলাকা, এখানেই হয়তো আলুর ফলন হয়। দেখুন শেষই হচ্ছে না, এর বিস্তৃতি কতটা আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু দেখেই যাচ্ছি শেষই হচ্ছে না। ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে আছে। আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাদের এই চ্যানেলের তরফ থেকে। আজকে দোল, আগামীকাল হচ্ছে হোলি, তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোল খেলবেন, হোলি খেলবেন। অজয় নদীর দেখুন জলই নেই, আমরা অজয় নদীর উপরে যে ব্রিজটা সেখান দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আমাদের গুগল দেখাচ্ছে এখন যে বোলপুর রোডে আমরা 3.7 কিলোমিটার এখনো বাকি আছে পৌঁছতে। আমরা কিন্তু জার্নিটা কিন্তু ভীষণভাবে উপভোগ করছি
আর আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পারিপার্শ্বিক যে সিনগুলো সেগুলো কিন্তু সত্যি ভীষণ ভীষণ মনোরম। কেমন লাগছে বল এই রাস্তাগুলো? বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই হোমস্টেতে, যার নাম হচ্ছে, নামটা তো ভুলে গেলাম, হ্যাঁ বসুন্ধরা বাগানবাড়ি। সেই বসুন্ধরা বাগানবাড়িতেই ঢুকে গেছি। দেখুন সুন্দর এখানে ফুল হয়েছে, আর আমার মেয়ে দেখুন ফুল দেখলে তো আর থেমে থাকতে পারে না, তাই ফুল ছিঁড়ছে। এই যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দেখছেন এইটা হচ্ছে বসুন্ধরা আর একটা মানে হোমস্টে। অ্যাকচুয়ালি ওদের দু তিনটে এরকম রয়েছে। একটা রয়েছে রেস্টুরেন্টের পাশে, সেখানে মাত্র 2টো রুম ছিল, সেখানে আমাদের সঙ্গে আসা 2টো কলিগ তাদের ফ্যামিলি নিয়ে রয়েছে 2টো রুমে। আর এটা হচ্ছে আমাদের, এটা একতলা, এখানে টোটাল রয়েছে 2টো রুম, না সরি এখানে রয়েছে 3টে রুম, আর ওখানে দুখানা রুম, এই টোটাল 5টা রুম আমরা নিয়েছি। আর আমাদের গাড়িগুলো কিন্তু এর সামনেই কিন্তু আমরা পার্কিং করে দিয়েছি। দেখুন অনেকটা দেখুন এখানে স্পেস রয়েছে। আমাদের রুমগুলো সব এখানেই হলেই হয়তো খুব ভালো হতো। দেখুন আশেপাশের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর। এই দেখুন সবাই দেখুন বেরিয়ে পড়েছে। আর আমরা এখন যাব হচ্ছে সোনাঝুরিতে। সোনাঝুরিতে আমরা এখন না কিছু হবে না, থাক। সোনাঝুরিতে আমরা এখন যাব, সেখানে আমরা একটু আবির মাখবো, আর সেখানকার মেলা, সেখানে কি বৈচিত্র্য সেটাও কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তোমরা বন্ধুরা তাহলে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ঘড়িতে বাজে 12:18 আর আমরা এখন বেরিয়ে পড়েছি সোনাঝুরি ঘাটে যাওয়ার জন্য। আমরা সবাই রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে গেছি। আর মোটামুটি 15 মিনিটের রাস্তা আমাদের হোমস্টে থেকে। দেখুন কি সুন্দর, পুরো চারিদিকে সবুজ। এটা চেরি, এটা শুকনো চেরি, এটা একদম চেরির কালার, এটা চেরি এমনিতে তোর বাবা মারা গেছে, আর এটা হচ্ছে শুকনো চেরি, তাই না? এটা চেরি না, এটা কি? বলো। আমরা এখন সোনাঝুরি যাওয়ার জন্য এখানে গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি টোটো করে, কারণ পুরো সব রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে। এখন আমরা এই পার্কিংয়ে গাড়ি রেখেছি, রেখে এখন আমরা টোটো করে সবাই মিলে যাব। আর দেখুন আমরা পলাশ ফুলের মালাও কিনে নিয়েছি, পরে নিয়েছি, সাজটা কমপ্লিট করে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দেখুন সবাই একেবারে রং খেলে নিয়েছে, প্রত্যেকে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস কালার। হ্যাঁ রোদে দাঁড়ালে হবে না, শোনাই এদিকে এদিকে এদিকে। কেমন লাগছে রং খেলে তোমার? গোবর, আরে গরুর তোমরা সবাই পেছনে চলে এসো না, তোমরা সবাই পেছনে চলে এসো, মানে ওখানে তো সবাই পেছনে চলে আয়। অভি এটা এটা কি এটা কি এটা কি এটা কি? না না এটা এই ফোনেই ঠিক আছে। এটা কি, এটা কি বলে, এটার নাম কি? কালার,
স্মোকি আবির, স্মোকি আবির। আচ্ছা স্মোকি আবির, ওকে। এক মিনিট, এই এদিকে আয়। না ঠিক আছে, অসুবিধা নেই। আমাদেরই তো বাড়ি। জল দেবো? ওরা আবির ঢুকে গেছে নাকি? না না, প্যাক ঢুকে গেছে, প্যাক। আর মাখাস না রে, আর মাখিস না, এখন বন্ধ কর, শ্যাম্পু করতে হবে। রেডি, চালাচ্ছি। ও মা, চশমা খুলো না, সানগ্লাসটা পরে থাকো, সানগ্লাসটা পরে থাকো। দেখুন এখানে স্মোকি আবিরও জ্বালানো হচ্ছে। ওয়াও, বিউটিফুল, ওয়াও, অসাধারণ, অসাধারণ। সত্যি হোলির দিনটা আজকে আমরা ভীষণই ভালো কাটাচ্ছি। শেষ মানে এটা অনেকটা বলেছিল, কিন্তু একটুতেই ফুস হয়ে গেছে। কি হয়েছে মা, খিদে পেয়ে গেছে? তাহলে কি হয়েছে? টেলিকাস্ট হচ্ছে। সবাই আনন্দে মেতে উঠেছে, রং খেলায় প্রত্যেকের মতো করে রং খেলছে। খারাপ হচ্ছে। আমরা সরাসরি যাওয়ার রওনা দিলাম। এখন আমরা এখান থেকে টোটো নেব, টোটো করে সবাই মিলে মাঝে যাবো। বন্ধুরা, আমরা কিন্তু এখানকারই যে হোমস্টেতে আছি, সেখানকারই যে রেস্টুরেন্ট, দেখুন কাঁসার থালাতে আমাদের খেতে দিয়েছে। অনেকটা খাওয়া হয়ে গেছে, দেখুন কত কিছু আমাদের দিয়েছে, সবই কিন্তু কাঁসার থালাতেই। দেখুন দেখুন চিকেন রয়েছে, এগ রয়েছে, দেখুন বেগুনি রয়েছে, কত কিছু। আর এই হচ্ছে আমাদের সবাই চলছে এখন অভিনব কায়দায়, একেবারে কিন্তু কাঁসার থালাতে আমাদের একেবারে জামাই আদরের মতো করে কিন্তু খাওয়াচ্ছে। এই দিকে দেখুন একেবারে জামাই আদর করে কিন্তু খাওয়ানো হচ্ছে আমাদের কাঁসার থালায়। খুব টেস্টি। না, যখন কোনো কিছু পরিবেশনা করা হয় কাঁসার বাসনে, তার টেস্টই আলাদা বেড়ে যায়, টেস্ট এমনি বেড়ে যায়। কিরে এখন ঘড়িতে বাজে 3:32, আর এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গেছি সবাই মিলে ফসল পার্ক দেখার উদ্দেশ্যে। তাই দেখুন, আর একদম রাস্তাটা দেখে একদম পুরো গ্রাম্য পরিবেশ, মানে দুই ধারে তাল গাছ, আর হচ্ছে এরকম সরু রাস্তা, খুব সুন্দর, খুব ফাঁকা মাঠ, জাস্ট অসাধারণ লাগছে। বলো যে আমাদের পাইলট রাস্তা হারিয়ে ফেলেছে। আমরা আজকে সকাল থেকে আমাদের এমনই মানে কিছু ঘটনা হচ্ছে যে আমরা বারবার করে রাস্তা হারিয়ে ফেলছি, আর অন্য রাস্তায় ঢুকে যাচ্ছি। সেই রাস্তাতে অনেকক্ষণ ধরে ঘুরতে হচ্ছে, মানে প্রত্যেকবারই বলতে পারেন আমরা রাস্তা গুলিয়ে যাচ্ছি। এবারেও মনে হয় সেম হয়েছে, সেই জন্য দুটো গাড়ি সামনে দাঁড়িয়ে পড়েছে, তার জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি। দেখি কি হয়েছে। তিনটে গাড়ি এসেছে মানে যেতে যেতে কিছু কনফিউজ হয়ে গেছে যে আমরা কোথায় যাচ্ছি, মানে এতটাই ভিতরে, সেই জন্য দাঁড়িয়ে আবার কথাবার্তা বলে নিলাম। আবার এখন আমরা যাচ্ছি, আর আমাদের একটা গাড়ি অনেকটা আগেই চলে গিয়েছে। রাস্তাগুলো কিন্তু দারুণ, বলো। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা, সেই আঁকা বাঁকা পথ। হ্যাঁ, আর ওই যে আমাদের গ্রাম পড়েছিস সাথে রেখা? হ্যাঁ, আমাদের গ্রাম চলে না, ওটা তো নদী। আমাদের গ্রাম, আমাদের ছোট গ্রাম, মনে নেই, ভুলে গেছি। না ছোট গ্রাম না, ছোট নদী তো, সেটাই বলছি, আমাদের ছোট নদী। মানে এদিকে হচ্ছে চারিদিকে তাল গাছ, খেজুর গাছ,
বেশ সুন্দর খোলা মাঠ, খুব ভালো লাগছে দেখতে রাস্তাটা। গ্রামের মতো। হ্যাঁ এটা গ্রামই মা, এটা গ্রামের মতো নয়। এই দেখ বাঁধাকপি হয়ে আছে দেখ। এই গ্রামটার নাম হচ্ছে নিম্বুনি আদর্শ গ্রাম। একবার আপনি খেয়ে দেখবেন, আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে। সময় হচ্ছে কটা? 12:49, মানে প্রায় 1টা বাজে। আমরা এখন যাচ্ছি গোয়াই। ওটা কিসের হাট? সোনাঝুরি হাট। আমরা সেই সোনাঝুরি হাট, সেটা আমরা গতকালকে আমরা এসেছিলাম, কিন্তু নো এন্ট্রির কারণে আমাদের গাড়ি নিয়ে আমরা প্রবেশ করতে পারিনি। তাই আমরা একটু দুঃখ পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা থেকে পুরোপুরি বঞ্চিত হইনি। আজকে আমরা সেই সোনাঝুরি হাটেই কিন্তু যাচ্ছি। আর দেখুন এই যে সামনে দেখুন, এই যে দেখুন একটা বাঁশের দেখুন ব্যারিকেড কালকে করা ছিল, মানে এদিকে সব নো এন্ট্রি ছিল। আর প্রচুর মানুষ এসেছিল।
এই সোনাঝুরি হাটে। এবারে আমরা সোনাঝুরি হাটে আমরা এখন যাচ্ছি। এখানে হচ্ছে প্রকৃতি ভবন বলে একটা জায়গা রয়েছে, সুন্দর একটা জায়গা। এটাও কিন্তু আমরা যেতে পারি এখানে, না আমাদের এখানে এলাও আছে তো, কোনো গেট তো আর আমরা এখন যাব সোনাঝুরি হাটে এবং সেই হাট থেকে আমরা কিছু কেনাকাটাও করব এবং আমরা আপনাদেরকে দেখাবো যে সেই হাটে কি কি পাওয়া যায়। হ্যাঁ, হাটে মেলা হবে তো, এখানে যাচ্ছি আমরা। বন্ধুরা, সোনাঝুরির যে পার্কিং স্পট সেটা কিন্তু এখানেই রয়েছে। আর দেখুন, সমস্ত 4 চাকাই কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। আর এখানে পার্কিং ফি হচ্ছে 100 রুপিস। ও, এই ক্যামেরাটা আনা হয়নি। আমরা পার্কিংয়ে গাড়ি রাখার পরে এখান থেকে 100 মিটার দূরত্ব সোনাঝুরির হাট, সেখানেই সবাই কিন্তু আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে ভীষণ গরম, 36-37 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখানে। প্রচণ্ড গরম লাগছে সবার। আমরা জানি না কতক্ষণ ওখানে থাকতে পারবো। সোনাঝুরির হাট কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই রোড সাইড থেকেই। দেখুন, অনেক রকম কালেকশন রয়েছে। সোনাঝুরির হাট, কত সুন্দর কালেকশন দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের হাট। এ তো মেয়েদের স্বর্গ, মেয়েদের স্বর্গ। বন্ধুরা দেখুন, এদিকে চুরি কেনা হচ্ছে। আর সোনা, কি করছিস তুই? সোনা শশা খাচ্ছিস? আর এদিকে দেখুন সব কেনাকাটা করা হচ্ছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। কত মানুষ দেখুন এসছে সোনাঝুরি হাটে। মানে প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এখানে এসছে। এখন নিয়ে নিচ্ছি বন্ধুরা আম পোড়া। বন্ধুরা অ্যাশট্রে গুলো দেখুন, চলো দেখি, দেখা যায়। ওগুলো পড়ুক, আমি 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 যাবো না, কথা বলি না। তুই কারো কথা তুই কথা শুনিস না, প্রচণ্ড অভদ্র হয়ে গেছিস। বন্ধুরা, আমরা কিন্তু এবার এসে গেছি রাজবাড়ি। এটা বোলপুর শান্তিনিকেতনের ঠিক কাছেই রয়েছে রাজবাড়ি। ভীষণ একটা সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি। আপনারা চাইলে কিন্তু এখানেও আসতে পারেন। সেই পুরাতন সমস্ত নকশা করা পুরনো আমলের যে জিনিস দেখুন, বড় বড় গম্বুজ, প্রাচীনত্বের একটা ছাপ।
আর এখানে আমাদের পুরো টিম রয়েছে। ধোসা, তারপর হচ্ছে চপ, মানে ভেজিটেবল চপ, সিঙ্গাড়া, বড়া, সেগুলো পাওয়া যাচ্ছে। সেগুলোই কিন্তু আমরা এখানে এখন খেয়ে নেব। আর এই হচ্ছে আমাদের পুরো টিম এখানে রয়েছে। বন্ধুরা এই দেখুন, আমরা ধোসা অর্ডার করে দিয়েছি, ওদিকেও চলছে। আর এই দেখুন এখানে দই বড়া খাওয়া চলছে। আর এখানে হচ্ছে ইডলি, এই যে ইডলি, সবগুলো আইটেমই কিন্তু ভীষণ সুন্দর এরা বানিয়েছে। আর এদিকে সোনা কি খাচ্ছে? ধোসা। ওয়াও, দারুণ তো। বন্ধুরা এখন রাত 11:32, আমরা কল্যাণী পৌঁছেছি। এখনও মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে আমাদের পৌঁছতে। সব মিলিয়ে আমাদের এই ট্রিপটা কিন্তু সত্যি একটা মানে অ্যাডভেঞ্চারাস ছিল এবং খুব এনজয়ও আমরা করেছি। আর অ্যাডভেঞ্চারাস বলার কারণ হচ্ছে যে আমরা মাঝে মাঝে অ্যাডভেঞ্চার করতে করতে কিন্তু শান্তিনিকেতন পৌঁছেছি বা ওখান থেকে ফিরছি। যেরকম রাস্তা মানে ভুল রাস্তায় যাওয়া, আবার ফিরে আসা, নতুন রাস্তা মানে এক্সপ্লোর করা, সেগুলো কিন্তু আমরা করেছি। এবং গার্ডটা যে কত রকম হতে পারে সেটা আমরা রিয়েলাইজ করেছি। এবং আমরা যে রোডটা আমরা এক্সপ্লোর করেছিলাম সেই রোডটা দেখার পরে আমাদের কাছে সব রাস্তাই কিন্তু এখন ভালো রাস্তা। তাই ওই নিন্দুকরা যাই বলুক, সব রাস্তাই ভালো, কোনো কথা হবে না। যাই হোক, রাত অনেক হয়েছে। আমরা আমাদের আজকের বলতে আমাদের যে জার্নিটা সেটা আমরা এই পর্যন্তই রাখলাম। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ব্লগে। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।